জীবনটা সত্যি খুব ছোট। একটা নিঃশ্বাস, একটা মুহূর্ত, একটা চোখের পলকের মতোই ফুরিয়ে যায়। অথচ এই ছোট্ট জীবনের ভিতরে লুকিয়ে থাকে হাজারটা গল্প, শত শত স্বপ্ন, অগণিত না বলা কথা। অনেকেই জীবনের গল্প শুরু করে কিন্তু শেষ করতে পারে না। কারণ সময় দেয় না, কারণ জীবন অপেক্ষা করে না। কেউ একটু অসমাপ্ত কবিতার মতো থেকে যায়, কারো গল্পটা থেমে যায় মাঝখানে। সবচেয়ে আবেগময় অধ্যায়টা লেখা রাখি। তবু এ ছোট্ট জীবনে একটু ভালোবাসা, একটু ক্ষমা করা, একটু স্বপ্ন দেখা, একটু চোখের জল মোছা, যেন যখন চলে যেতে হয় তখন অন্তত নিজের গল্পের প্রতিটা পৃষ্ঠায় ভালোবাসা দিয়ে লেখা থাকে। জীবন শেষ হোক কিংবা অসমাপ্ত থাকুক, তবু সেটি যেন হয় অর্থপূর্ণ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। এই তো প্রতিবারের মতো আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আর একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। আর এই তো ঘুম থেকে উঠে সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি। আর আজকে সকালের নাস্তার জন্য হলো ভুনা খিচুড়ি আর হলো গরুর মাংসের ফ্যাপসা কলিজা রান্না করে নিচ্ছি। আর প্রতিদিন তো একঘেয়েমি নাস্তা খেতে ভালো লাগে না, তাই আজকে ভিন্ন রকম নাস্তা বানিয়ে নিচ্ছি। যাই হোক, এই তো আমি কথা বলতে বলতে গরুর কলিজা ফ্যাপসা রান্না করার জন্য যা যা মশলাপাতির দরকার তা দিয়ে এখন আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর ভিডিওর শুরুতে আমার আপুদেরকে সেই পুরনো কথাটা আবার স্মরণ করিয়ে দেয়, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করবে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার আশেপাশ থেকে অনেক আওয়াজ আসে, জানি না কার কাছে কেমন লাগছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের ভিডিওটা খুব ছোট, কারণ মন ভালো নেই, ভিডিও করতে ভালো লাগে না, তাই যতটুকু পারছি তা আপনাদের মাঝে শেয়ার করছি। মন খারাপ নেই, আজকে ভিডিওতে ভয়েস দিচ্ছি, জানি না আল্লাহ পাক কবে আমার মনটা ভালো করবে। আসলে মন ভালো না লাগলে কোনো কিছু করতে ভালো লাগে না, মন ভালো থাকলে সব কিছুই করতে ভালো লাগে। আর যখন মন খারাপ থাকে সর্বদিক থেকেই খারাপ লাগে। আসলে বুঝতে পারতেছি না জীবনে কী করলে ভালো হবে, কোনটা করলে ভালো হবে বা কী সিদ্ধান্ত নেব, কোনো কিছুই মন স্থির করতে পারতেছি না। সবসময় মানসিক ডিপ্রেশনে ভুগতেছি, জানি না আল্লাহ পাক কবে আমার এই ডিপ্রেশন থেকে মুক্তি দিবে। জীবনটা একদমই আমার কাছে ভালো লাগতেছে না, কী করব। সবাই আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। যাই হোক, কথা বলতে বলতে তো আমার রান্না বান্না হয়ে গিয়েছে, আর এই দিয়ে আমার আজকে সকালের নাস্তা হয়ে যাবে। আর আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করে নিয়েছি হলো বাসমতি চাউল দিয়ে। আর ভিডিওতে দেখতে তেমন একটা ভালো লাগে না, কিন্তু বাস্তবে মাশাআল্লাহ খিচুড়িটা দেখতে খুব সুন্দর হয়েছে। অনেক আপুরা আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান। প্লিজ অনুরোধ রইল ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইকে আর একটা নতুন দিনের ভিডিও বানানোর উৎসাহ যোগায়। সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও সুখময় হয়, সেই দোয়া সব সময় থাকবে। সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দেই। আল্লাহ তাআলা ভালো রাখলে আবারও আসবে আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।